প্রিয় দর্শক, আবারও কি মহা বিপদের মুখে পড়তে যাচ্ছে দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গ্রাহকদের কোটি কোটি টাকার আমানত, লাভ বা মুনাফা কি যে কোনো মুহূর্তে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে? হঠাৎ কেন রণক্ষেত্রে পরিণত হলো রাজধানী ঢাকার দিলকুশা আর মতিঝিল ব্যাংকপাড়া? শান্ত এক সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপরে যা ঘটলো তা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু কেন এই হঠাৎ উত্তেজনা? সব প্রশ্নের তীর এখন একজন ব্যক্তিকে ঘিরে। তিনি আর কেউ নন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খোরশেদ আলম, যাকে বসানো হয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সর্বোচ্চ আসনে। কিন্তু কেন আন্দোলনকারীরা তাকে লুটপাটের এক মহানায়ক বলে দাবি করছেন? এত যোগ্য লোক থাকার পরেও কেন তাকেই বেছে নেওয়া হলো? কার ইশারায় চলছে এই মাস্টার প্ল্যান? দর্শক, আজ আমরা ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ বিশ্লেষণে উন্মোচন করব এর পিছনে থাকা আসল রহস্য। প্রিয় দর্শক, ঘটনার সূত্রপাত 1 জুন সোমবার সকালে রাজধানীর ঢাকার দিলকুশার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন শত শত মানুষ, যারা নিজেদেরকে সচেতন গ্রাহক ফোরাম বলে দাবি করছেন। তাদের একটাই দাবি, নতুন চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। বিক্ষোভকারীরা যখন শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন, ঠিক তখনই পরিস্থিতি দ্রুত বদলে যায়। সকাল 9:30টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশনে যায়। শুরু হয় লাঠিচার্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মুহূর্তেই পুরো মতিঝিল এলাকা এক রণক্ষেত্রে রূপ নেয়। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ পথচারী ও ব্যাংক কর্মকর্তারা। এই ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন গ্রাহক আহত হন, যাদের একজন নিকটস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, কে এই মোহাম্মদ খোরশেদ আলম? কেন তাকে নিয়ে দেশ জুড়ে এত বিতর্ক? সাধারণ মানুষ এবং সচেতন গ্রাহকদের দাবি কেন এত উগ্র রূপ নিল? ইতিহাস ঘেঁটে দেখা যায়, মোহাম্মদ খোরশেদ আলম ছিলেন বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পরদিনই হঠাৎ 6 আগস্ট বাংলাদেশ ব্যাংকের ভিতরে এক অভূতপূর্ব বিক্ষোভের সৃষ্টি হয়। শতাধিক বিক্ষুব্ধ কর্মকর্তার তোপের মুখে পড়ে শীর্ষ কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। খোরশেদ আলম ছিলেন তাদেরই একজন। আন্দোলনকারীদের অভিযোগ, বিগত আওয়ামী সরকারের আমলে খোরশেদ আলমের ভূমিকা ছিল চরম বিতর্কিত। বিশেষ করে চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ যখন একের পর এক শরিয়া ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জোরপূর্বক নিয়ন্ত্রণে নিচ্ছিল এবং হাজার হাজার কোটি টাকা ঋণ অনিয়মের মাধ্যমে লোপাট করছিল, তখন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিনি নীরব ভূমিকা পালন করছিলেন বলে অভিযোগ রয়েছে। জামাত ইসলামের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার এক বিবৃতিতে সরাসরি অভিযোগ করেছেন, যাকে ছাত্র জনতার বিপ্লবের পর কেন্দ্রীয় ব্যাংক থেকে তাড়ানো হয়েছিল, তাকেই আবার ইসলামী ব্যাংকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের চেয়ারে বসানো খাল কেটে কুমির আনার মতো। দর্শক, একটু লক্ষ্য করুন টাইমিং বা সময়টা। 2026 সালের মে মাসের 24 তারিখ রাতে হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারে বসায়। ঠিক তার কয়েক ঘন্টা আগেই অভ্যন্তরীণকারী সরকারের আমলে নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর এম জুবাইদুর রহমানের চাপের মুখে পদত্যাগ করেন। আর এই পুরো ঘটনাটি ঘটানো হয় ঈদের ছুটির ঠিক আগের দিন রাতে। ব্যাংকিং খাতের যোদ্ধারা প্রশ্ন তুলেছেন, এত তাড়াহুড়া করে রাতের অন্ধকারে কেন এই নিয়োগ দেওয়া হলো, যেখানে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে? IMF সহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো নতুন করে বিনিয়োগের আশ্বাস দিচ্ছে, ঠিক তখন কেন ব্যাংক পাড়ায় এই নতুন অস্থিরতা তৈরি হলো? গ্রাহকদের একাংশের দাবি, এটি ইসলামী ব্যাংককে আবারও আগের সেই লুটের সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার এক গোপন চক্রান্তের অংশ। যোগ্য ও সৎ ব্যাংকারের অভাব না থাকা সত্ত্বেও কেন এমন একজনকে বসানো হলো যার অতীত রেকর্ড অত্যন্ত খারাপ? তবে এই মুদ্রার আরেকটি পিঠও রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রশাসনের একাংশের দাবি, এই পুরো আন্দোলনটি সাধারণ গ্রাহকদের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়। পৃথিবীর কোনো দেশে বেসরকারি ব্যাংকের সাধারণ গ্রাহকরা এভাবে গ্রাহক ফোরাম বানিয়ে ব্যাংকের চেয়ারম্যান বা এমডি পরিবর্তনের জন্য রাস্তায় নেমে মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না। সমালোচকরা মনে করেন, একটি ব্যাংকের সেবা ভালো না লাগলে গ্রাহক তার অ্যাকাউন্ট বন্ধ করে অন্য ব্যাংকে চলে যেতে পারেন, কিন্তু মতিঝিলের রাস্তায় নেমে পুলিশের সাথে সংঘর্ষে জড়ানো সাধারণ গ্রাহকদের কাজ হতে পারে না। পুলিশ ও প্রশাসনের দাবি, আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক মহলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী গ্রাহক সেজে এই মব বা বিশৃঙ্খলা তৈরি করছে। এমনকি বিক্ষোভকারীদের কয়েকজনকে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে জিজ্ঞেস করা হলে তারা সঠিক উত্তর দিতে পারেনি বলে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। রাজনৈতিক কাদা ছড়াছড়ি যাই হোক না কেন, সাধারণ আমানতদারির মনে এখন বড় প্রশ্ন, আমাদের জমানো টাকার ভবিষ্যৎ কি? ইসলামী ব্যাংকে কোটি কোটি সাধারণ মানুষের হালাল উপার্জনের আমানত রয়েছে। যদি এই ব্যাংকটি আবার কোনো বড় সিন্ডিকেটের লুটপাটের শিকার হয়, তবে সাধারণ গ্রাহকদের মুনাফা বা লাভ আশা কি বন্ধ হয়ে যাবে? ব্যাংকটি কি দেউলিয়ার পথে হাঁটবে? আপনারা কি আপনাদের কষ্টের টাকা ফেরত পাবেন? তবে আশার কথা হলো, ভয় পাবার কোনো কারণ নেই। প্রথমত, ইসলামী ব্যাংক বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংক নয়, এটি বাংলাদেশের অর্থনীতির এক বিশাল ভিত্তি। সর্বশেষ 2023 ও 2025 সালের আর্থিক বিবরণ অনুযায়ী বিগত ঝড় ঝাপটার পরেও ইসলামী ব্যাংকের মোট আমানত বা ডিপোজিট প্রায় 1,83,000 কোটি টাকা। শুধু এক বছরেই ব্যাংকটিতে ডিপোজিট বেড়েছে 22,000 কোটি টাকারও বেশি। এছাড়া প্রবাসীদের আস্থার রেমিটেন্স আহরণে টানা 18 বছর ধরে ইসলামী ব্যাংক দেশের 1 নম্বর অবস্থানে রয়েছে। শুধু গত বছরই তারা 76,000 কোটি টাকা রেমিটেন্স এনেছে। ব্যাংকের খেলাপি ঋণও সাম্প্রতিক সময়ের চেয়েও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। প্রায় 30 কোটিরও বেশি গ্রাহক এই ব্যাংকের সাথে যুক্ত। এত বিশাল গ্রাহক ভিত্তিক একটি ব্যাংককে রাষ্ট্র কখনোই বন্ধ হতে দেবে না। বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান সরকারের গ্রাহকদের আমানতের শতভাগ নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই গুজবে কান না দিয়ে আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে একসাথে সব টাকা তুলে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এতে উল্টো ব্যাংকের তারল্য সংকট ঘটে। আপনার টাকা ইসলামী ব্যাংকে সম্পূর্ণ নিরাপদ রয়েছে। বাংলাদেশ ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, রাস্তায় আন্দোলনের মুখে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না এবং খুরশিদ আলমকে অপসারণের কোনো সুযোগ নেই। আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থানে রয়েছে, কিন্তু গ্রাহকদের আস্থা যদি একবার ডলে যায়, তবে যে কোনো ব্যাংকের জন্যই টিকে থাকা কঠিন হয়ে পড়ে। দর্শক, ইসলামী ব্যাংকের এই সংকট কি কেবলই একজন চেয়ারম্যানকে নিয়োগ নিয়ে, নাকি এর পেছনে রয়েছে ব্যাংকিং খাতকে কবজা করার কোনো গভীর রাজনৈতিক মাস্টার প্ল্যান? খুরশিদ আলমের হাত ধরে কি ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে, নাকি আবারও বড় কোনো আর্থিক কেলেঙ্কারির মুখে পড়বে ইসলামী ব্যাংক? দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। দেশের অর্থনীতি, রাজনীতি এবং সমসাময়িক সব খবর জানতে চোখ রাখুন ডেইলি বিডি নিউজ 24-এ।